দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা এই চ্যানেলটি দেখছেন, সফল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি এক পরিদর্শন করতে আসছি। বেগুন একটি দীর্ঘমেয়াদী ফসল, যা 9 মাস পর্যন্ত উৎপাদন করা যায়। বেগুন অর্থনৈতিক ফসল। কৃষক ভাইয়ের কাছে চলে যাচ্ছি। দাদা, আদাব। দাদা ভালো আছেন? দাদা আছি দাদা, ভালো আছেন? দাদার নাম? আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন। দাদার বাসা? আমার কারলে জমি আমার লক্ষ্মীপুর আর কি। এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট। দিনাজপুর ডিস্ট্রিক্ট। আপনি এই বেগুনটা যে চাষ করছেন, কি বেগুন এটা? এটা পাপল কিং। কতটুক জমি লাগাইছেন? 55 শতক। 55 শতক লাগাইছেন। গত সিজনে লাগাইছিলেন? এর আগে লাগাইছি। হ্যাঁ। আপনি কত আর কি ফসল বিক্রি করছেন? না, মোটামুটি লাখ টাকা বিক্রি হয়েছে। লাখ টাকা। আজকে আমাকে কিন্তু আপনি একটু ডাকলেন যে দাদা আমার একটু প্রবলেম। কিসের জন্য ডাকছেন দাদা? আমি ডাকছি যে বেগুনের আমার একটু সমস্যা, পোকা দেখা যাচ্ছে। বেগুনে যে পোকা দেখা যাচ্ছে, এই জন্যই আর কি। এই জন্য ডাকছি। পটলের জন্য ডাকছি, মরিচের জন্য ডাকছি, সব ফসলের জন্য আপনাকে ডাকা হয়েছে। তাই আমি যে পরামর্শগুলো দিই, আপনার কেমন লাগে? না, ভালো, এই জন্য তো আপনাকে ডাকি। আর ওই যে আমাদের দেশের যে প্রত্যেক অঞ্চলে যে বেগুন চাষাবাদ করে এবং কৃষক ভাইয়েরা, আপনারা কি পরামর্শ দিবেন ওনাদের কাছে যে আমার এই পরামর্শগুলো আমার কাছ থেকে পরামর্শ ভালো? না, আমি দর্শক শ্রোতাদের সামনে বলতে চাই যে ইয়ন কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে বা যারা অফিসার আছে তারা ভালোই, মোটামুটি তাদের রেজাল্ট কোনো খারাপ নাই। আমি এর আগে ইয়ন কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছি, ভালো পাইছি রেজাল্ট, এই জন্য দাদাকে ডাকছি। আপনি তাহলে ইয়ন কোম্পানি আর কি প্রোডাক্ট ব্যবহার করেন? একবার মোটামুটি 90% প্রোডাক্ট। 90%। দর্শক বন্ধুরা, আজকে আমরা ওনার পরিচয় নিলাম এবং সবকিছু বিস্তারিত শুনে নিলাম। এবং বেগুন বিক্রি করছেন কতগুলা গত সিজনে? কত লাভবান হয়েছেন? লাভবান আমি মোটামুটি 1 লাখ টাকা, মোটামুটি লাভ 1 লাখ টাকা আমার ট্যাক্স। 1 লাখ টাকা খরচ বড় সব মিলে? অল্প মাটি লাগাইছিলাম। কতটুক জমি আর কি? এর আগে লাগাইছিলাম আমি মোটামুটি 40 শতকের মতো। 40 শতক। দর্শক বন্ধুরা, আজকে আমরা ওই যে বেগুন পরিদর্শন করব, যে বেগুনে কি সমস্যা দেখেন আপনারা অবশ্যই। দাদা আসেন। দাদা, এই যে প্রথমত হচ্ছে আপনার যে জমিতে এই যে একটা ধরনের ছোট্ট পোকা, এটাকে বলা হয় জেসিড পোকা। এই পোকা পাতার পিছনের রসটা চুষে খায়, পাতাটা ধীরে ধীরে হলুদ হয়ে যায়। আরেকটা পোকা হচ্ছে এই যে দেখেন, এই যে ছোট্ট ছোট্ট যেটা হচ্ছে আপনার, হ্যাঁ, বালুকানার মতো, এটা হচ্ছে থ্রিপস পোকা বলা হয়। থ্রিপস, এই যে যেটা সুলসুলি পোকা নামেও পরিচিত। এই পোকাটা প্রচুর পরিমাণে আর কি। এই দুইটা পোকার জন্য এই যে পাতার পিছনে দেখেন অনেক রকমের, এই যে দেখেন অনেক সাদামাছিও আছে, কিন্তু এই যে সাদামাছিও আছে, এই যে দেখেন, দেখা যায় এই যে প্রচুর পরিমাণে আপনাদের ধরছে, যেমন থ্রিপস, সাদামাছি এবং জেসিড পোকা। এখনও হাড় পোকা আসেনি। আপনারা প্রথমত অবশ্যই মুক্তি 16 লিটারে 8 মিলি, যেটা ইমিডাক্লোপিড গ্রুপ হচ্ছে, আপনারা অবশ্যই ব্যবহার করবেন 10 গ্রাম 16 লিটার পানিতে। এবং আপনারা ব্যবহার করবেন এর সাথে নিতেন পাইরাম অথবা পাইমেট্রোজিন গ্রুপের। এগুলো ব্যবহার করলে দ্রুতভাবে আর কি এই পোকাগুলোর সমাধান যাবে। অবশ্যই নিতেন পাইরাম 16 লিটারে হচ্ছে 10 গ্রাম। আমি আবার বারবার বলেই, এর প্রতিকার হচ্ছে নিতেন পাইমেট্রোজিন গ্রুপ এবং ইমিডাক্লোপিড গ্রুপ, এবং হচ্ছে আপনার এর সাথে ডাইনিউট্রিফিউরান দিলে রেজাল্টগুলো খুবই ভালো আসে। আপনারা অবশ্যই ব্যবহার করবেন। যা আর কি দাদা, আপনি অবশ্যই এগুলা সংগ্রহ করবেন, যেমন এই গ্রুপের অন্যান্য কোম্পানিরও আছে, আপনারা অবশ্যই ব্যবহার করুন। ধন্যবাদ। আজকের মতো এখানে দাদা, ভালো খুশি তো আপনি?